চেনা অচেনা নার্সারির খোঁজে প্রতিনিয়ত ছুটে চলেছে অভিজিৎ হর্টিকালচার। আজ ঠিক তেমনই আরও একটি নার্সারিতে আজকে চলে এসেছি। আর চলে এসেছি মানে কিছু নতুন গাছ, কি ধরনের গাছ এখন রয়েছে বা সুন্দর ভ্যারাইটি, সেই নিয়ে কিছু আলোচনা করব। সেই আলোচনায় আজ আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচারে ঠিক কি ধরনের গাছ, মানে একদম রেডি গাছ, রেডি বলতে একেবারে রেডি গাছ আপনারা নিয়ে গিয়ে আপনাদের কাছে ফুল ফোটাতে পারবেন, সেই রকম কিছু গাছ নিয়ে আলোচনা করছি। আজ আমরা রয়েছি আবার আপনাদের খুব প্রিয় সেই গ্রিন ভিউ নার্সারিতে। আর গ্রিন ভিউ নার্সারিতে আমাদের সঙ্গে আজকে যিনি থাকছেন আমাদের খুব পরিচিত, খুব ভালোবাসার লোক। আসুন দেখে নিই তার সঙ্গে ঠিক কথা বলি কি ধরনের গাছ আপনাদের এখন তুলে ধরতে পারবেন তিনি। আমরা এখন শ্রী সঞ্জয় মণ্ডলের সাথে রয়েছি, আর সঞ্জয় কাকু আমাদের বলবে আজকের দিনে উনি ঠিক কি ধরনের গাছ আপনাদের জন্য রেডি রেখেছে, আর গাছ ঠিক কিভাবে এই সময় এখন মার্চ মাস, এই মার্চ মাসের মিডিলে যে গাছটি নেবেন সেই গাছটি আপনারা ঠিক কি করবেন তাই নিয়ে আলোচনা। নমস্কার, আমি সঞ্জয় কুমার মণ্ডল। আমার বাগান ফলতা থানা, দিঘির পাড়ের নিকটে। আজকের অ্যাডিনিয়ামের এই সময়টা খুব ভালো সময়। এই সময় অ্যাডিনিয়াম পট চেঞ্জ করা যায়, নতুন গাছ এনে বসানো যায়, গ্রাফটিং করা যায়। সব দিক থেকে অ্যাডিনিয়ামের ফেব্রুয়ারি থেকেই শুরু হয়। তো এই সময়টা মার্চ মাস খুবই ভালো সময়। আপনাদের যাদের বাড়িতে গাছ আছে এই সময় রিপোর্টিংটা করতে পারেন। ডালপালা বা শিকড় অবাঞ্ছিত সবগুলো কেটে বাদ দিতে পারেন, তাতে গাছটা খুব ভালো হবে। শীতকালটাই তো এদের অসুবিধে, বর্ষার আগেই এই কাজগুলো করে নিলে প্রায় সারা বছর ধরেই ফুল পাওয়া যাবে। ধরুন কিছুদিন আগে বেশ কিছু লোক গাছ শীতের মধ্যেও কিছু গাছ কিনে ফেলেছেন বা তারা রিপোর্টিং করে নিয়েছেন। এখন বর্তমানে সেই রিপোর্টিং করার পরে গাছে সেই সময় হয়তো খাবার দেয়নি বা সেইভাবে খাবার ছিল না, এখন ঠিক কি খাবার দিলে গাছটা আরো ভালো হয়ে উঠতে পারে? খোল ভিজিয়ে রেখে 3 দিন পরে ওই খোলের সাথে আলাদাভাবে 20 বা ডিএপি অল্প পরিমাণ ভিজিয়ে রেখে খোলের সাথে ওটা মিক্সড করে পাতলা করে জল করে প্রত্যেক সপ্তাহে দিলে খুব ভালো কাজ হবে। প্রত্যেক সপ্তাহে অল্প পরিমাণ একদম চায়ের লিকার যেমন, ঠিক সেইভাবেই জলটা দিতে হবে। যে গাছের দেখবো খুব বেশি গ্রোথ এসে গেছে সে গাছে দেবার দরকার নেই, কেন গাছের গ্রোথ যদি বেশি থাকে ফুল আসবে না। গ্রোথটাকে কমিয়ে দিতে হবে। আরো একটি কথা বলছি আমি দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ আমাদের, আমি মনে হয় একটা গাছ একটু তুলে ধরলে ভালো হবে। আমি এই গাছটাই দেখাই। এই যে গাছটা একটু বড় সড়ো হয়ে উঠেছে, এরকম গাছ হচ্ছে, গাছে প্রচুর কুঁড়ি এসেছে, কিন্তু কুঁড়ি এরকম ঠিক কালো হয়ে যাচ্ছে। কুঁড়ি কালো হয়ে গিয়ে জাস্ট বিফোর দ্য ব্লুমিং টাইম মানে ঝরে পড়ে যাচ্ছে, কালো হয়ে আনব্লুম কন্ডিশন ঢুকে যাচ্ছে, বা গাছটা হচ্ছে না। কারণটা কি? পটাশের একটু কম আছে আমার মনে হচ্ছে, পটাশের ভাগ। গাছটাকে শক্ত সামর্থ্য করতে গেলে পটাশ একটু দিতে হবে। ফুলের আগে, কুঁড়ি আসার আগে ওই পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে, তাহলে কুঁড়িটা বাস্ট করবে, ভালোভাবে ফুলটা হবে। সুন্দর কথা বললেন, কিন্তু এখানে আবার আরেকটি কোশ্চেন আমার এর সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে রিপিটেডলি। আমি যে গাছগুলো পটিং করেছি তার কিছু বার্ডস এসে গেছে, গাছে কিন্তু খাবার দিতে হবে। সেখানে বললেন খোল জল আর ডিএপি অথবা এনপিকে 20-20 ব্যালেন্স এনপিকে, তাতে একটুখানি পটাশ পেয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ডিএপি দিই সেখানে ফসফেট পাচ্ছি, আমি অ্যামোনিয়া পাচ্ছি, মানে নাইট্রোজেন পেয়ে গেলাম, পটাশ তো সেখানে পাচ্ছি না আমি। তাহলে পটাশ কি অ্যাডিশনাল ওর সঙ্গে এডিট করা যায় না আলাদা করে দেবো? পটাশটা যে গাছ দেখবো আমার
কমপ্লিট হয়েছে, মানে গাছটার আমি গ্রোথের জন্য খোল জল আর ডিএপি বলি আর কুড়ি কুড়ি বলি দিতে বলেছিলাম, কিন্তু ফুল ফোটার জন্য নয়। ফুল ফোটার জন্য মেনলি লাগবে ফসফেট আর পটাশ। ফসফেট আর পটাশ এই দুটো জিনিস লাগবে। ওই জন্য বললাম যে গাছের গ্রোথটা কমপ্লিট হয়ে গেল তখনই কিন্তু আমার বুঝতে হবে, আমার 10টা যদি গাছ বসাই দেখবো 6টা গাছ আমার গ্রোথ খুব ভালো এসে গেছে, তাহলে 6টা গাছটা একটু সাইড করে ওই 6টা গাছে সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ দেব, আর অন্য কোনো খাবার দেব কোনো খাবার না। হ্যাঁ, কিন্তু না, যে গাছ 4টে দুর্বল হলো তাতে ওই যেরকম খোল জল আর ডিএপি বা কুড়ি কুড়ি দেয়া হচ্ছিল দেয়া হবে। আচ্ছা, আশা করি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। এইখানে আরো একটুখানি কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দেবো। আপনারা এরপরে আর একটা কনফিউশন থাকবেন, ঠিক কি ধরনের পটাশ দেবো, কি পটাশ, সেখানে এমওপি হতে পারে, এসওপি হতে পারে, ওনার কি প্রেফারেন্স একটু জেনে নিন। মিউরেট অফ পটাশ দিলেই হবে, মানে এমওপি লালটা দিলেই হবে? লালটা দিলে। সাদা দিলে কি অসুবিধে হতে পারে? সাদাটা আমি ব্যবহার করে দেখি না, ঠিক মানে আমার দেখা হয়নি। 0050 যেটা, মিউরেট অফ পটাশ দিয়ে দিলে কাজ করে দেবে। সেটা কিরকম মানে কোয়ান্টিটি, একটা ছোট ধরুন এই 6 ইঞ্চি পটে আমার আছে, 6 ইঞ্চি পটের জন্য আমি বলে দিচ্ছি, যেটা ভাগ করে নেবে। 6 ইঞ্চি পটে কতখানি দেবো? ওই চা চামচের হাফ চামচ জাস্ট ছড়িয়ে ওপরে রেখে দেবে, তাতে মোটামুটি বলছেন কাজ এসে যেতে পারে। তার সঙ্গে ফসফেটটা কতখানি মেশাবো? ওর 3 গুণ। আচ্ছা, এই চা চামচের হাফ চামচ মানে এটা 1.5 চামচ হবে। মানে ফসফেটটা বেশি দিলে অসুবিধা হয় না, পটাশিয়াম কিন্তু বেশি পরিমাণ যেন একেবারেই হয় না, তাহলে কিন্তু গাছের ফুল আসার জায়গা কুঁড়িগুলো তার আগে ড্রপ করে যাবে, বেশি বার্ন হয়ে যাবে তাতে কুঁড়ি। পটাশিয়াম বেশি ইউজ করা যায় না গাছে ডাইরেক্টলি। আর যাই হোক, এই তো হয়ে গেল ফার্স্ট কথা। ফার্স্ট সেকেন্ড হচ্ছে, এখন তো জলের টান রয়েছে একটা, মানে জলের টান বলছে প্রচুর পরিমাণে জল এভাপোরেশনের এতে উঠে চলে যাচ্ছে, বাষ্পায়িত হচ্ছে। এই সময়ে জলটা ঠিক কতদিন অন্তর ফ্রিকোয়েন্সি বুঝে দেওয়া উচিত? গাছটা মানে যে মিডিয়াতে বসিয়েছি সেই মিডিয়াটা কেমন দেখতে হবে। এক একজনের মিডিয়া এক এক রকম হয়, যাদের কিছু মিডিয়া হয় খুব দ্রুত জলটা ড্রেনেজ হয়ে যায়, তাদের তাহলে একদিন ছাড়া দিতে হবে। কারোর হয়তো খুব ভালো ড্রেনেজ সিস্টেম নেই, 2 দিন ছাড়া দিতে হবে। আর খুব ভালো ড্রেনেজ হলে প্রত্যেক দিনই জল দিতে হবে, কিন্তু সেই শুকনো হলেই জলটা দিতে হবে। কিন্তু সেই জায়গায় আমি যদি বলি, আমি যেমন আমার পার্সোনালিতে বলছি, আমি ঘেঁষের ওপর কিছু গাছ করেছি, ঘেঁষের থেকেও আমি কিছু মোরামের ওপর করেছি। মোরাম বলতে আমাদের সুরকি, পুরোনো দিনের বাড়ির সুরকি, সেই সুরকিতে গাছ করেছি। প্রতিদিনই দেখতে পাই গাছ ডাই আউট হয়ে যায়। ইভেন আরো একটা প্রবলেম, সেই প্রবলেমটা আমি তুলে ধরবো এনার কাছ থেকে, কেন হি ইজ দ্য বেস্ট অন অ্যাডেনিয়াম। আমি আগেও বলেছি, ওনাকে এক একজন এক এক রকম নামে চেনে, কিন্তু অ্যাডেনিয়ামের পশ্চিমবঙ্গের বুকে আরেকটি যদি নাম হয়ে থাকে সেটি হচ্ছেন মিস্টার সঞ্জয় মণ্ডল। ওনার থেকে আমি ওইটা যার জন্য জানতে চাইছি, অ্যাডেনিয়ামের কিছুটা হলেও শেষ কথা বলা যেতে পারে। উনি যেটি বুঝবেন সেটির ওপর কথা বলা যায় না, আমি বলবো না উনি সব, কিন্তু ওনার সেই নলেজ আছে অ্যাডেনিয়ামের ওপর। যাই হোক, আমি যেখানে বলতে চাইছি, অ্যাডেনিয়াম আমার যেটা রয়েছে, যে মিডিয়াতে আমি করেছি, সেখানে জল খুব দ্রুত, মানে জল দিচ্ছে আমি ভিজছে, হয়তো ঘন্টা খানেকের মধ্যে, আমি সকালে জল দিয়ে যাচ্ছি, দুপুরে 10টার সময় এসে দেখতে পাচ্ছি একদম ড্রাই আউট হয়ে গেছে। আর ড্রাই আউট হয়ে যাওয়ার সাথে সাথে আমার এখানে আর একটা কথা, মাটির যখনই পোরাসিটি বাড়বে, এই পোরাসিটি বাড়ার জন্য মাটি থেকে জলের সঙ্গে সঙ্গে সার, তো আমি যে সারটা দিতে বললেন আপনি, সেগুলো সবই তো লিচিং হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে এই বেরিয়ে চলে গেলে ফ্রিকোয়েন্টলি কতদিন পর আবার দেওয়া উচিত তাহলে? হ্যাঁ, যদি ওইভাবে ড্রেনেজ সিস্টেম থাকে তাহলে কিন্তু 5-6 দিন ছাড়া ছাড়া দিতে হবে। মানে আমি দিলাম আজকে, আমি ভাবলাম দিয়েছি, আবার 1 মাস পরে দেবো, তাহলে সব মিডিয়ার জন্য 1 মাস এটা বুঝলে হবে না। ওটা আপনি হয়ে উঠবেন আপনার ডাক্তার, আপনার বাচ্চা ঠিক কতদিনে খেয়ে শেষ করছে এটা বুঝে নিতে হবে। কারণ তার মেন জিনিস হচ্ছে আপনার মাটি কিসে রেখেছেন গাছটিতে। বালিতে একরকম ভাবে হবে, নর্মাল মাটিতে একরকম হবে। আবার আপনি যদি কোকোপিটে রেখে দেন গাছটি, তার জন্য আর এক রকম ভাবে খাবার দিতে হবে, এটি বুঝতে হবে। জলের যে ড্রেনিংটা হচ্ছে, ড্রেনেজ সিস্টেম ঠিক কিরকম, তার উপর গাছের খাবারের প্রপোর্শন জাস্ট হোক। যাই হোক, বেশ কিছু গাছ বর্তমানে আমি এখানেই দেখতে পাচ্ছি এই জিনিসটি প্রবলেম দুরকম ভাবে হয়, একটা অতিরিক্ত জল, একটা কম জল। এখানে এই গাছটি আপনি দেখতে পাচ্ছেন এখন একটু দুর্বল গাছ, গ্রাফটিংটা হয়েছে, গ্রাফটিং কিন্তু বাড়িনি, গাছটি কিন্তু একদম তপতপে হয়ে আছে। এই সেম জিনিস আমার বাড়ির সাথে হয়ে আছে, যেখানে প্রতিদিন ড্রেনেজ হয়, সেখানে কিন্তু গাছের গোড়া নরম হয়েছে। কি করতে হবে?
এই দুটো গাছ পাশাপাশি ছিল, একার সাথেই একভাবে জল দিয়ে যাচ্ছে। এটা শুকনো, এটা ড্রেনেজ সিস্টেম ভালো আছে, এর ড্রেনেজ হয় না, এর শ্যাওলা পড়ে গেছে, তার মানে এই জলটা জমছে। কিন্তু আমাদের লেবাররা জল দেয়, তারা ঠিক ওভাবে লক্ষ্য করেনি। কিন্তু বাড়ির যারা গাছ করবেন, যারা নিজেরাই জল দেবেন, মালির ওপরে নির্ভর নয়, একটুখানি দেখে যদি জল দেয়া যায়, এটা অতিরিক্ত জলের জন্য এর অনেক শিকড়গুলো নষ্ট হয়ে গেছে, রুট রটেন হয়েছে, গোড়া পচেছে, নরম হয়ে গেছে, নরম হয়ে সিঙ্ক গেছে। করে যাচ্ছে জায়গাটি, দেখতে বুঝতেই পারবেন। এটা তুলে দেখালে আরো ভালো বুঝতে পারতেন, কারণ ইমিডিয়েট তুলে এটাকে ঠিক করতে হবে। এটা যদি আপনাদের হয় ঠিক করবেন, থাকে এটা আপনাকে তুলে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে, রুট রটেন হয়ে গাছটি মারা যেতে পারে। আর যাদের অতিরিক্ত জল কম হচ্ছে, মানে আমার যেটা হচ্ছে, আমি দেখলাম গাছ নরম হয়ে গেছে, জল কম হওয়ার জন্য হয়েছে, সেখানে ঠিক কি করলে ভালো হয়? আপনার জলটা তাহলে ওটা জলের পরিমাণ বাড়াতে হবে, মানে দিনে দুবার দিতে হবে হয়তো। তাতেও যদি দেখি যাচ্ছে যে জল চলে যাচ্ছে, তাহলে মিডিয়াটা একটুখানি মিডিয়া চেঞ্জ করে দিতে হবে। এবার ওই মিডিয়ায় আমি যখন মিডিয়া ফেলতে পারবো না, কেন আমি দেখুন আজকে এই যে থরলি কোশ্চেন গুলো করছি, এর কারণ আপনারা আমাদের ভিডিও দেখেন কেন? কারণ আমি যা শুনেছি আপনাদের মুখ থেকে, যে এখানে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা, টেকনিক্যাল গাইডলাইন গুলো আমরা প্রপারলি দিই। গাছ বিক্রি করা বা কোনো নার্সারিতে গিয়ে আমি ভিডিও করলাম, সেই ভিডিও থেকে গাছ কিনে নিয়ে গেলেন, মরে গেল গাছটি, সেখান থেকে কিনুন বা অন্য জায়গা থেকে কিনুন, আপনারাই বলেন বেকার গাছ দিয়েছে, নয় গাছ অনলাইন পাঠাতে গিয়ে বেকার গাছ পাঠিয়ে দিয়েছে, হয়তো সেখানে অনলাইন সিস্টেমই নেই, এরকমও ঘটনা ঘটেছে, যেখানে অনলাইনই নেই সেই জায়গা থেকে অনলাইনে গাছ কিনেছিলেন কোনোদিন একটা। তো এটা ঘটছে, এইসব ঘটছে। সেই সব জিনিস না ঘটিয়ে আপনি আপনার গাছটি যখন নেবেন, নিজের চোখে দেখে নিজের গাছ পছন্দ করে নিয়ে যান। চেঞ্জ তো ডেফিনেটলি করে দেবে নার্সারি, কিন্তু আপনি যেটা কিনছেন আপনার প্যাশনের, আপনার পয়সার, আপনার ভালোবাসার জিনিসটি বাড়িতে গিয়ে মরে গেল, তাতে আলটিমেট কোনো লাভ হবে না। আর নার্সারি ম্যান চেঞ্জ করে দিল, তারও কোনো আলটিমেট ভালো কিছুই হবে না, আপনার ভালোবাসাটাই নষ্ট হবে। গাছ কিনবেন গাছের মতন দেখে নিয়ে কিনুন। আর এই যে কথাগুলো বলছি, এগুলো হচ্ছে টেকনিক্যাল গাইডলাইন। একটি গাছ করবেন, গাছটি এবছর হয়তো ছোট সিডলিং, পরের বছর আপনার জন্য ওই গাছটি কিন্তু একটি বড় গাছের আকার নিয়ে সুন্দর ঝোপালো একটা ফুল গাছ হয়ে যেতে পারে। তা যাদের আপনি বলছেন, আমার যেমন মাটিটি রয়েছে, ধরুন যেটি আমি বললাম মোরামের ওপর করেছি, সেইখানে আমি মিডিয়া চেঞ্জ করতে গেলে গাছটিকে তো আমি আবার রিপোর্টিং করতে পারবো না বা করবো না, সেখানে কি অ্যাড করলে সবচেয়ে ভালো? তাহলে অ্যাড করা তো একটা সমস্যা আছে, ওই যে মোরামের উপরেও একটা যদি অন্য মাটি দিই, যেটা জলটা ধরে রাখবে, কিন্তু তাহলে উপরে ধরে রাখছে, নিচের দিকে তো ড্রেনেজ হয়ে যাচ্ছে, ওটা খুব সমস্যা আমার মতে, যে ওটা রিপোর্টিং ছাড়া আর কিছু চান্সেস নেই। তা আমি আর একটা জায়গা ভাবছি, আপনার কাছে অ্যাজ এক্সপার্ট আপনার কাছ থেকে আমি গাইডলাইন নেবো। সেই জায়গায় আমি যদি মনে করি একটা ট্রে নিচে রেখে তাতে কিছু জল দিয়ে গাছটিকে জাস্ট ফিডিং করাবার জন্য, জল যাতে পায়, কন্টিনিউ জল পায়, সেরাম সিস্টেম করে দিলে কি কোনো সুরাহা হতে পারে? হ্যাঁ, ওটা ঠিক, এটি সুরাহা হবে, সুরাহা অবশ্যই। কিন্তু সেটা বেশি দিন নয়, কন্টিনিউ রেখেই দিলাম তাতে মনে হয় গাছের রুট রটেন হয়ে যাবে। ওটা হ্যাঁ, কিছুদিন পরেই দেখা যাবে ওর জলের যে আমরা ফার্স্ট চেঞ্জ করেছি, সেটাই খুব তাড়াতাড়ি জলটা ড্রেনেজ হচ্ছিল। ওই ড্রেনেজ পথগুলো কিন্তু প্রতিনিয়ত সামান্যতম হলেও বন্ধ হতে থাকে, শুরু করে। এবার ধরুন 1 মাস 1.5 মাস পরে আপনার দেখবো যে না, জল আর ঠিকই আছে, ড্রেনেজ সিস্টেম ঠিক হয়ে গেছে, তখন ওই প্লেটটা সরিয়ে দিতে হবে। আমাদের যেমন ক্যাজুরিনাতে এখন আমাদের বাগানে যে আছে, জল একটু বেশি লাগে, সেই জন্য তলায় প্রত্যেকটাতেই বাটি দেয়া আছে ওই জলটা পাওয়ার জন্য। দেখুন এই জিনিসগুলো আমি বললাম, কাকু জিনিসটাকে আরো ভালো করে ক্ল্যারিফাই করে দিল, অন্য আর একটা গাছের রেফারেন্স নিয়ে বলে দিল, কিন্তু এই জিনিসগুলো আপনারাও জানেন। আমি একটা কথা বলেছি, আপনি হবেন আপনার গাছের, আপনার বাচ্চার ফার্স্ট ডাক্তার। আপনি যদি বুঝতেই না পারেন আপনার বাড়ির বাচ্চা বা আপনার নিজের শিশু বা আপনার শিশু সম গাছটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে, কেন হচ্ছে, এইটা আইডেন্টিফাই করতে হবে। বাচ্চার জ্বর হয়েছে, মা জানতে পারবে ফার্স্ট। সে যদি বুঝতেই না পারে বাচ্চাটির জ্বর হচ্ছে, সে বাচ্চাকে কখনোই ডাক্তার তাকে কিওর করতে পারবে না, আর তার অবধি পৌঁছতেই পারবো না ডাক্তার অবধি, তার আগেই গাছটি নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, খুব ভালো লাগলো ওনার কাছ থেকে এই কথাগুলো শুনে। আমি ওনার সঙ্গে এই বারেতে আসল জায়গায় আছি, বেশ কিছু পয়েন্ট আমার কাছে বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করছিল এই পার্টিকুলার টাইমটার জন্য, সেই জন্য আলোচনা করলাম। এবার দেখবো আসল বর্তমান সিডলিং গুলো দেখতে পাচ্ছেন, এটি অ্যাকচুয়াল সিডলিং রুটস্টক, কিন্তু সাথে অলরেডি গ্রাফটেড। তার কারণ
গ্রাফটিং বাঁধা হয়েছে। লাস্ট শীতের সময় দেখিয়েছিলাম গাছগুলো সবে বেঁধে রাখা হয়েছে। সেই শীত থেকে গরম, আর গরম মানে গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পেতে চলেছে। এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গাছে কুঁড়ি চলে আসবে, ফুল এসে যাবে। এইখানে একটি ব্যাপার আপনাদের জানতে হবে, যারা গাছ কিনে নিয়ে বিক্রি করছে তাদের কিন্তু এটা টেন্ডেন্সি বলতে পারেন, আর আদারওয়াইজ আপনি ভাবতে পারেন ব্যবসার খাতিরে একটা অনেক কিছু ব্যাপার জানতে হয়। আমি যখন গাছটিকে কিনে বিক্রি করব, আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে গাছে ফুলটি না হলে আপনার পছন্দ হবে না, অথবা গাছের ক্যাটালগ মিলিয়ে দেবো। এই ক্যাটালগ মেলাবার জায়গাতে এসে গেলেই প্রবলেম এসে যায় কি, গাছের চেঞ্জেস। এই গাছটি এই যে ক্যাটালগ, এই যে নাম্বার দেওয়া রয়েছে, এই R154 ক্যাটালগে মেলালে এই গাছটির যে পার্টিকুলার ফুলটি দেখে এখানে ম্যাচ করে, বা যখন ট্যাগ লাগানো হয়েছিল ট্যাগ মিলিয়ে এই জিনিসটি রাখা ছিল, চেঞ্জ হয়ে যেতে পারে। এই চেঞ্জেসের জায়গায় গাছটি আপনি যখন কিনলেন, ক্যাটালগ দেখে কিনলেন ভালো, ফুল দেখে কিনলেন ভালো। কিন্তু আমার মেন বক্তব্য যেটি থাকছে, এই গাছটি নিয়ে যাওয়ার পরে ঠিক এত বড় সাইজ, এখন 1 ইঞ্চি করে জাস্ট প্রথম ফার্স্ট গাছটি যেটা গ্রাফটিং ছিল, গ্রাফটিং থেকে 1 ইঞ্চি রয়েছে। এই গাছের ফুলটিকে কেটে ফেলা, বাকি কারণটি কাকুর কাছে শুনে নেব। ফুলটা কেটে দেওয়াই ভালো। মানুষ আর গাছ এক। আমাদের যদি 13 বৎসরের কোনো মা হয় মহিলা, তাহলে বাচ্চাটাও দুর্বল হবে, মাও দুর্বল হয়ে পড়বে। তার একটা সব জিনিসের একটা বয়স আছে। এটা ধরুন 2 মাসের গ্রাফটিং, ফুল এসছে একটুখানি ডাল, কিন্তু এটাকে যদি কেটে দেওয়া যায় গাছটা গ্রোথ আরো ভালো হবে। আরো অন্তত 6 মাস পরে ফুল নেওয়া দরকার। খুব ছোট গাছে ফুল না নেওয়াই ভালো। একদম খুব ভালো করে বুঝিয়ে দিলেন উনি। কারণটি কি? কারণটি হলে গাছের গ্রোথটি ভালো পাবেন না। আর এই যে গাছ, এই যে সিডলিং গাছ আমি ধরুন কেউ নিয়ে গেল, এখন দেখছেন আপনাদের এসে পছন্দও করবে, কারণ লোকে কম পয়সার মধ্যে ছোট গাছই ডেফিনেটলি প্রেফার করবে ফার্স্ট। তো এই যে গাছ, এগুলো তো বিক্রির জন্য রয়েছে। তো এই বিক্রির গাছ আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই কোকোপিটের মধ্যে গাছটি ট্রান্সপোর্ট মিডিয়া রয়েছে, এই ট্রান্সপোর্ট মিডিয়া থেকে চেঞ্জেস কি ইমিডিয়েট করে নেওয়া বেটার হবে? যদি এই গাছটি কেনে তাহলে এখন চেঞ্জ করার দরকার নেই, কারণ এটা আমরা সবে 1 সপ্তাহ হলো চেঞ্জ করেছি। ওটা আমাদের বাগান থেকে যারা গাছ কেনে তাদের বলে দেওয়া হয় যে এটা আরো 2 মাস রাখবেন বাড়িতে, বা যদি আমাদের আরো 6 মাসে আগে চেঞ্জ করা সেই গাছ আমরা যদি কাউকে দিই, তখন আমরা বলে দিই যে এটা আপনি বাড়িতে গিয়ে চেঞ্জ করে দিন। কেউ হয়তো বললো আমার মিডিয়া এখন তৈরি নেই, আরো দিন 20 পরে আপনি চেঞ্জ করবেন, কিন্তু চেঞ্জ করতে হবে। যদি এই 3 ইঞ্চি পটে কোনো গাছ যায়, সেটিকে কত ইঞ্চিতে ট্রান্সফার করাটা ভালো হবে? 3 থেকে 4 ইঞ্চি পটে যাওয়া ভালো। 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে যাবে, এবং যখন ওই 7-8 ইঞ্চি পট প্রয়োজন হচ্ছে, তখন হচ্ছে কি 2 ইঞ্চি ডিফারেন্সে চেঞ্জ করে নেওয়া ভালো। 6 পর্যন্ত 1 ইঞ্চি যাক, 6 থেকে এবার 8-এ যাবে। তার মানে বলতে চাচ্ছি যে যখন 6 পর্যন্ত যে গাছটা আছে তার বয়স কম তুলনামূলক, কিন্তু বয়স কম বা বৃদ্ধি কম, কিন্তু ও তখন ম্যাচুরেট হয়ে গেল। আমাদের যেরকম বাচ্চা, একটা ধরুন 5 বৎসরের বাচ্চা, সে তার মানে একটা দুর্বল ভাবটা, বা তাকে একটু সাবধানে রাখতে হচ্ছে। যে ছেলেটি 18 বৎসর হয়ে গেল, তাকে আর মা আমরি খোঁজ খবর রাখছে না। সারা দিনের মধ্যে জানে ও 12টায় ফিরবে, 12টায় না ফিরলে 1টায় ফিরবে। কিন্তু যখন ছোট বাচ্চা থাকবে তখন কিন্তু তাকে খোঁজ নেবে, কোথায় গেল। নার্সারি বাচ্চাদের দিয়ে আসছে, নিয়ে আসছে কত। এই ছোট গাছটারও ঠিক সেই রকম 1 ইঞ্চি চেঞ্জ করতে হবে। আমি যদি একটা একটু বড় টবে চেঞ্জ করি, তাহলে জল কম বেশি হয়ে যেতে পারে, কিন্তু ছোট পটে জল কম বেশি খুব একটা এফেক্ট করে না। ওই জন্য 1 ইঞ্চি ছাড়া চেঞ্জ করে যেতে হবে। আর 6-এর পর থেকে 2 ইঞ্চি তফাতে, মানে 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12। গ্রাফটিং গাছ এখন জাস্ট এই যে গ্রাফটিং হয়েছিল, সেই গ্রাফটিং এর পরে গাছগুলো, আর যেটি ভি গ্রাফটিং হয়েছিল আমি তুলেছি, ভি গ্রাফটিং, ট্যাবলেট গ্রাফটিং যেটি হোক, সেগুলো এক এক করে আসছে। ওখান দিয়ে দেখলে বুঝতে পারবেন পরপর গাছগুলো ঢুকছে। আর এখানে হাজারে গাছ তৈরি হয়েছে পিপি ব্যাগে যে স্টক ছিল, সেই পিপি থেকে গাছটাকে উপড়ে তুলে নিয়ে একদম বেয়ার রুট করে গাছগুলো কিন্তু এখানে আজকের দিনে এসে পড়ছে। ঠিক এর পরের কাজ হচ্ছে আমাদের এই গাছগুলোকে পটিং। এখন ইনি এই যে পটিং করা যে করবে, সেই পটিংটি
সঞ্জয় বাবু নিজে হাতে একটি পটিং করে আপনাদের দেখাচ্ছে, এই যে পটিংটা করা আর ঠিক কিসের ওপর পটিংটা হচ্ছে। আর এই দেখছেন এগুলো সব লেবেল করা আছে, সব ভ্যারাইটিস আলাদা আলাদা ভাবে, ওইভাবে এখানেও আলাদা হচ্ছে, আবার বসানো যখন হচ্ছে তখনও আলাদা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে একদম নিখুঁত গাছ যায়, মানে যেটা ক্যাটালগে যে ভ্যারাইটিস আমরা প্রাণ চেষ্টা করি, তাতে সময় একটু বেশি যায়, লেবার যায়, যে সব আলাদা আলাদা করে খুলতে হয়েছে, লেবেল করে আবার এখানে আনতে হয়েছে, এখান থেকে পট করে আবার মানে হিউজ লেবার ইনভলভমেন্টের ব্যাপার। আর এখানে ইনভলভমেন্টের সাথে আর একটি, আমি গাছটি তুলেছিলাম একটি ক্রেট থেকে, অন্য ক্রেটে রেখে দিলেই সেটি কিন্তু সারা জীবনের জন্য এই প্রবলেমটি হয়ে থাকবে যে ভুল জিনিসটি যাবে আপনার কাছে। যাই হোক, আমি মনে রেখেছি কোন ক্রেট থেকে নিয়েছিলাম গাছটা, ঠিক সেই জায়গাতেই রেখে দিলাম, তাহলে ওর ট্র্যাকটা ঠিক থাকবে। এই গাছ আমরা সাধারণত ওই পিপি প্যাকেট থেকে 3 ইঞ্চি পট, এই 3 ইঞ্চি পটেই আমরা চেঞ্জ করি। জাস্ট পটিং হয়ে গেল তো? হ্যাঁ, জাস্ট পটিং হয়ে গেল। তো মিডিয়াটা কি ইউজ করলেন? এই পটিং মিডিয়া যেটা ইউজ হচ্ছে, যেটা মিডিয়া দেখতে পাচ্ছি আমরা, এই মিডিয়াটা ইউজ করা হলো কি? শুধু কোকোপিট, এতে শুধু কোকোপিট, কোকোপিটের সাথে সার আছে, কি কি? হাড়ে গুঁড়ো, শিং চাঁচা, নিমখোল, সিঙ্গেল সুপার ফসফেট, লেদার, সর্ষের খোল মিশিয়ে 1 মাস অন্তত রাখতে হবে। আচ্ছা, ওই সারগুলো একা সাথে যখন মিশছে ওদের একটা বিক্রিয়া হয়, তখন এটা খুব গরম হয়, আর একটা দুর্গন্ধ ভাবটা আসে। মাসখানেক থাকলে ওই উত্তাপটা কমে যাবে, দুর্গন্ধ কমে যাবে, তারপরে গাছটা বসাতে হবে, মানে নিউট্রালাইজ হতে দিতে হবে ওকে। আমাদের কি হয়, আমি বললাম এই দাও, দিতে হবে মিডিয়াতে, সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে গাছ বসানো হলো। কিন্তু মিডিয়াটার সাথে সার মেশানো অন্তত পক্ষে ছোট গাছ হলে 1 মাস রেখে দিতে হবে, বড় গাছ হলে অনেকটা সহ্য করতে পারে, 10-15 দিন পরে চেঞ্জ করা যাবে। সবসময় খেয়াল রাখতে হবে, যে ব্যক্তি যেমন ভাবে কথা বলুক, নিজের খেয়াল করতে হবে যে গাছটা ছোট না বড়, কত দিনের গাছ, সেই রকম তাকে বাড়াতে হবে, সারের পরিমাণ কমাতে হবে, ওই সময়টা কতদিন মিশিয়ে রেখে দিতে হবে, মিশিয়ে অবশ্যই রাখতে হবে। সে বড় গাছের বেলা 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, ছোট গাছ 1 মাস হতে পারে, মিশিয়ে অবশ্যই রাখবে। মানে ব্যাপারটা এসে যাচ্ছে ডিকম্পোস্টিং এর। অ্যাকচুয়ালি ডিকম্পোস্টিং না হলে গাছ খেতেই পারবে না, ওটা দেয়া না দেয়া সমান। আর ডিকম্পোস্টিং যদি গাছের গোড়াতেই হয় তো অটোমেটিক্যালি স্যার হিটে গাছের গোড়ার রূপ নষ্ট হবে। আর যেটা আর একটা কথা আমি এখানে একটুখানি বলবো, ঠিক করছিলাম, এখানে তো আপনি কোকোপিটের জন্য আপনার ট্রান্সপোর্ট মিডিয়ার জন্য আপনি করেছেন, এখানে যদি কোকোপিটের জায়গায় অন্য কোনো মিডিয়া আমি ইউজ করতে যাই, সেটা মাটিও হতে পারে, বালিও হতে পারে, আদার্স, তার জন্য কি একই খাবার একইভাবে থাকবে? একই খাবার একইভাবে থাকবে। এটা তো মাটির খাবার দেওয়া হচ্ছে, আমাদের যেমন ভাত ডাল রুটি বলা হয় বাঙালির প্রধান খাদ্য, সেই রকম হাড়ের গুঁড়ো, শিং চাঁচা, নিমখোল, সিঙ্গেল সুপার ফসফেট, লেদার, এটা মাটির মূল খাবার। অর্থাৎ মূল খাবারটা মিশিয়ে দেওয়াটাই ভালো। তারপরে এবার আপনার কিন্তু নেই যে ওই দিলাম মানে আর আমার দিতে হবে না 1 বছর 2 বছর, তা নয়, গাছ অনুযায়ী আবার খাবার আপনার 15 দিন ছাড়া হোক, 1 মাস ছাড়া হোক, সেটা নিজের অনুভব করতে হবে যে গাছ যেই বাড়ছে না বাড়ছে না, সেটা কি সারের জন্য বাড়ছে না, না দেখা যাবে যে 10টা গাছ দিয়েছি 5টা গাছ বাড়ছে, তাহলে তো খাবার ঠিক ছিল, তাহলে ওটা জল একটা কিন্তু ভাইটাল ব্যাপার, জলটাই তাহলে কম বেশি সেইটাই কিন্তু এখানে মা হতে হবে। আমরা 5 জন যদি একা সাথে খেতে বসি ফ্যামিলি, তাহলে দেখবো কেউ 1 গ্লাস জল খায়, কেউ 2 গ্লাস খায়, কেউ হাফ গ্লাস খায়, সেটা কিন্তু মা ঠিক বুঝতে পারে যে আমার কোন ছেলেটি 1 গ্লাস জল খাবে, কোন মেয়েটি হাফ গ্লাস জল খাবে। মানে মা হতে হবে, একদম ঠিক বলেছেন, মা হতে হবে, মা হলেই গাছ হয়ে যাবে। আমাদের চেয়ে আপনাদের গাছ অনেক অনেক গুণ ভালো হবে, কেন আমাদের সব লেবার দিয়ে কাজ,
আমাদের কেউ এরা লক্ষ মা লক্ষ হতে- গাছ। হ্যাঁ, আর এরা কেউ মা হবে না, কোনো দিনের জন্য হবে না। আপনারাই মা হতে পারবেন আশা করছি। নিয়মটা যার কাছে যেটুকা জানবেন তার সাথে আপনার আন্তরিকতাটা মেশাতে হবে। তা তো কিন্তু না, আপনি বই যত পড়ুন বা যত, আমি পাণ্ডিত্য নই কিন্তু আরো পাণ্ডিত্য ব্যক্তিদের কাছে জানবেন, জানলেও কিন্তু কিছু কাজ হতে হবে না। মেন মূল কথা মা হতে হবে। আপনি যদি ভালো মা হন, আপনার ভুল হবে। মানে এখানে একটি কথা আমার মনে হ্যাঁ। পড়ে গেল, মানে শতপুত্রের জননী হওয়া যায়, শতপুত্রকে মানুষ করে তোলাটা কিন্তু বড় জিনিস। বল। উপযুক্ত জিনিস তৈরি করতে গেলে উপযুক্ত পরিশ্রমের প্রয়োজন। আর যাই হোক, আজকের ভিডিওটি ঠিক গাছের ওপর যতখানি করলাম, ওনার কাছে এখন 400-র উপরে ভ্যারাইটি কিন্তু রয়েছে বর্তমান। আর আপনাদের যদি দরকার পড়ে, ফোন নাম্বার দেওয়া রইল, এই ফোন নাম্বারে ফোন করে তবেই কিন্তু গাছ নেওয়ার চিন্তা ভাবনা করবেন। আগে জেনে নেবেন, প্রয়োজনে ক্যাটালগ চেয়ে পাঠাবেন, ক্যাটালগ দেখে গাছ চুজ করে গাছ নিজেদের নিয়ে যেতে হবে। কোনো রকম অনলাইনের ব্যবস্থা এখানে কখনো ছিল না, ভবিষ্যতেও থাকবে, সেটি আলোচনা সাপেক্ষ, কিন্তু এখন নেই। ভিডিওটি আশা করি ভালো লাগবে। আর সেই টেকনিক্যাল গাইডলাইনের জন্য এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সঞ্জয় বাবু ছিলেন, ওনাকে অশেষ ধন্যবাদ। খুব ভালো থাকবেন, আপনারা খুব ভালো থাকবেন, খুব ভালো করে অ্যাডেনিয়াম করুন। আর আপনাদের বাড়ির ছাদ বাগানের অ্যাডেনিয়াম ভবিষ্যতে যাতে অভিজিৎ হর্টিকালচার সঙ্গে অমিত কভার করতে পারে, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার। নমস্কার।